আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে আলোচনা করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সয়া বড়ি। এটা অনেকে চিনেন, অনেকে চেনেন না। এই সয়া বড়িটা যদি সঠিকভাবে রান্না করা যায় তাহলে এটা মাংসের স্বাদকেও হার মানায়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরকে এটা রন্ধন প্রণালীটা এখন দেখাবো। প্রথমে আপনারা উত্তপ্ত গরম পানি নিয়ে এই গরম পানির ভিতরে সয়া বড়িটা ঢেলে দিবেন। দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেবেন। এই যে আমরা এখন 5 মিনিট হওয়ার পরে এটাকে ছেঁকে নিলাম। ছেঁকে আমরা এইভাবে এগুলোকে ভালো করে নিচড়িয়ে নিব, না হলে স্বাদটা পরিপূর্ণ পাওয়া যাবে না। এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে সয়া বড়িগুলো তেলের সাথে মিক্স করে দেব। করে এটা 5 মিনিট আমরা নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত লাল না হয়। এই যে দেখতে পাচ্ছেন এখন লাল লাল হয়ে আসছে। এখন আমরা এগুলো তুলে ফেলব। এখন আমরা আলু ভাজার জন্য আবার নতুন করে তেল দিলাম। আলুগুলো ঢেলে দিলাম। ঢেলে এই আলুগুলো কষিয়ে নিব। এই যে আমরা আলুগুলো ভেজে তুলে ফেললাম। তুলে এখন আমরা নতুন করে তেল দিয়ে পেঁয়াজগুলো লাল করব। পেঁয়াজের ভিতরে একটু হলুদ, একটু মরিচ দিতে হবে। এই যে পেঁয়াজগুলো লাল হচ্ছে, এখন আমরা টমেটো দিলাম। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে এখন হলুদ দিব। চামচ লবণ দিলাম। দিয়ে এবার ভালো মতো একটু কষিয়ে নিব। এই যে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে নেড়ে নিলাম। সাথে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এই যে লাল লাল হয়েছে, এখন আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত সয়া বড়িগুলো ঢেলে দেব এবং সাথে আলুগুলো ঢেলে দেব। তারপর ভালোভাবে আরেকটু কষাবো। যত কষাবেন তত খাবারের মজা বাড়বে। ভালোভাবে কষিয়ে এই যে দেখুন এখন কষানোর পরে কালারটা কি সুন্দর আসছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এই যে পানি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এখন আমরা ঢাকনি দিয়ে রাখবো। রেখে যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমরা অপেক্ষা করব। দেখুন এখন সয়া বড়ি রান্না পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমরা নামানোর আগে একটু গরম মশলা ছিটা দিয়ে দেব। এই যে এখন আমরা চুলা থেকে খাবারটা নামিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর লাগতেছে, একদম গরু গোশতের মতো দেখা যাচ্ছে। আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমরা যেভাবে রান্না করছি এভাবে রাঁধতে হবে এমন কিছু না। যে যেভাবে রান্না করে
যার যার মতো করে শেষে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।